দুই হাত নেই রাব্বির, তবুও থেমে নেই পথ চলা। জন্ম থেকেই দুই হাত নেই রাব্বির, কিন্তু তাতে কি, দুই পা দিয়ে সব কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। শারীরিক বিকলাঙ্গ হওয়ায় নানাভাবে অবহেলা আর বঞ্চনার শিকার হয়েছে রাব্বি। তবুও জীবনযুদ্ধে হার মানতে রাজি নন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে পা দিয়ে নিজের কাজ করিয়ে যাচ্ছেন তিনি। বড় হয়ে ভালো কিছু করতে চায় রাব্বি। তোমার নাম কি? আব্বি। তুমি কোন ক্লাসে পড়ো? অনেক কোন স্কুলে পড়ো? কাদের মাদ্রাসা। ভালো কিছু করতে চাই। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার কি করতে চাই। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের দরিদ্র চান্দু মিয়ার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে ছোট ছেলে রাব্বি এবং তার মা বলেন, জন্ম থেকেই তার দুই হাত নেই। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে দুই পা দিয়ে সব কাজ খুব সহজেই করে যাচ্ছেন তিনি। সরকার যদি কোনো হলো সহজে করে, ভবিষ্যতে যেন ওই বাচ্চাটা যেন করে খেবার পায়। ওই বাচ্চাটার বাপও অসুখ আলাই, কিন্তু গেলা ভ্যান ট্যান চালাই, কোনো আমার চোরা কোনো নাই, পারিত নেই। আমার জন্মগতি আল্লাহ দুটা হাত দেয় নাই। মার পেটের থেকে আমি তো মাও আমারই পেটের থেকেই হয়েছে, দুটা হাত ছাড়াই হয়েছে। আশ্চর্য হলেও এটাই বাস্তব, পা দিয়ে লেখা। গোসলের জন্য পা দিয়ে টিউবওয়েল চেপে পানি তোলা এবং মায়ের কাজে সহযোগিতা করা সহ প্রত্যেক দিনের বিভিন্ন কাজে দুই পায়ের সাহায্য করে যাচ্ছেন তিনি। রাব্বির চাচা আনোয়ার হোসেন বলেন, এই সোলটা জন্মের থেকে এরকম, সবাই তাকে ভালোবাসে, স্নেহ করে, তার দিকে নজর রাখে। এবং সোলটার দুটা হাত না থাকার কারণে আমরা খুব দুঃখিত হয়ে আল্লাহর কাছে এটা করি, আল্লাহ যেন তাকে ভালোভাবে বড় হতে দেয়, সুস্থ থাকে, খাওয়া দাওয়া করতে পারে। তাকে তার মাই মনে হয় হাত দিয়ে তুলে খেলে। আর্থিকভাবে খুবই মানে টাকা পয়সার দিকে সব সময় তো তাকে জমি জমা কোনো কিছু নাই, তারা মনে করেন ওই কামলা কিষেন দিয়ে চলে। এখন সরকারের থেকে যদি কোনো কিছু অনুমোদন করে, তাহলে সে হয়তো উপর দিকে যেতে পারবে আর কি। এই সোলটা জন্মের থেকে এরকম, সবাই তাকে ভালোবাসে, স্নেহ করে, তার দিকে নজর রাখে। এবং সোলটার দুটা হাত না থাকার কারণে আমরা খুব দুঃখিত হয়ে আল্লাহর কাছে এটা করি, আল্লাহ যেন তাকে ভালোভাবে বড় হতে দেয়, সুস্থ থাকে, খাওয়া দাওয়া করতে পারে। তাকে তার মাই মনে হয় হাত দিয়ে তুলে খেলে। আর্থিকভাবে খুবই মানে টাকা পয়সার দিকে সব সময় তো তাকে জমি জমা কোনো কিছু নাই, তারা মনে করেন ওই কামলা কিষেন দিয়ে চলে। এখন সরকারের থেকে যদি কোনো কিছু অনুমোদন করে, তাহলে সে হয়তো উপর দিকে যেতে পারবে আর কি।